হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বিশ্লেষণ করব একটি অত্যন্ত সুন্দর ও কার্যকর ৪ বেডরুম বিশিষ্ট আবাসিক ভবনের প্ল্যান। প্ল্যানটিতে রয়েছে ২টি মাস্টার বেড, ২টি সাধারণ বেড, ২টি কিচেন, ৪টি টয়লেট, প্রশস্ত ডাইনিং এবং সেন্ট্রাল সিঁড়ি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্ল্যান। তো প্ল্যানে দেখা যাচ্ছে এখানে আমাদের একটা মাস্টার বেড রয়েছে, এখানে আরেকটা বেড রয়েছে, এই দিকে আরেকটা বেড রয়েছে, এই দিকে আরেকটা বেড রয়েছে। টোটাল ৪টা বেড এবং ইউনিট হচ্ছে আমার ২টা। এই এক ইউনিট, এটা হচ্ছে আমার সেকেন্ড ইউনিট। তো চলুন দেরি না করে আমরা আজকে শুরু করি আমাদের আজকের এই প্ল্যান বিশ্লেষণ। তো প্ল্যান বিশ্লেষণে প্রথমেই আমরা শুরু করতে চাই যে আসলে কতটুকু জায়গার ভিতরে এই ড্রয়িংটা সবচেয়ে বেশি কার্যকরী বা কতটুকু জায়গার ভিতরে আসলে এই ড্রয়িংটা সবচেয়ে বেশি উপযোগী। তো দেখা যাচ্ছে যে এটা সাধারণত ৪০ ফিট বাই ৪০ ফিট জায়গা, ৪০ ফিট বাই ৪৫ ফিট জায়গা। মানে বোঝা যাচ্ছে যে এখানে ১৮০০ থেকে যদি ২০০০ স্কোয়ার ফিট জায়গা থাকে আপনার, তাহলে আসলে আপনি এই বিল্ডিংটা খুব সুন্দরভাবে সেখানে তুলতে পারবেন। উম, এখন কথা হচ্ছে কাদের জন্য এই বাড়িটা উপযুক্ত বা কোন ধরনের মানুষরা আসলে এই বাড়িটা তৈরি করতে পারবেন, যারা সাধারণত জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চান বা যাদের সাধারণত ভাড়া দেওয়ার ইচ্ছা আছে বা নিজেরা থাকতে চান, তারা মূলত এই ফ্যামিলি এই ধরনের প্ল্যানে বাসা করতে পারবেন। এখন আসি গুরুত্বপূর্ণ কথায়। তো এই প্ল্যানটিতে আসলে কয়টা কলাম লাগবে, এবার আসি কলাম বিশ্লেষণে। তো আমরা ধরতেছি যেহেতু এই প্ল্যানে যদি কলাম লাগে, তাহলে আমাদের কলাম লাগবে হচ্ছে প্রায় ১৬টা কলাম লাগবে, 16 কলামস। তো দেখা যাচ্ছে যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে, যেহেতু এটা পাঁচতলা বিল্ডিং বা 5 স্টোরি বিল্ডিং, তো এই 5 স্টোরি বিল্ডিং এর জন্য আমাদের গ্রাউন্ড ফ্লোরের জন্য আমাদের যে সাইজের কলাম লাগতে পারে সেটা হচ্ছে 16 ইঞ্চি বাই 20 ইঞ্চি আর 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। ফার্স্ট থেকে থার্ড ফ্লোর পর্যন্ত, প্রথম থেকে তিনতলা পর্যন্ত আমাদের কলাম সংখ্যা লাগতে পারে 16 ইঞ্চি ক্রস 16 ইঞ্চি। আর চতুর্থ থেকে পঞ্চম তলা পর্যন্ত আমাদের কলাম সংখ্যা লাগতে পারে 14 ইঞ্চি ইন্টু 16 ইঞ্চি। এখন আসি ফাউন্ডেশনের ব্যাপারে। ফাউন্ডেশন আসলে কত টাকা লাগতে পারে? ফাউন্ডেশন ফাউন্ডেশনে বর্তমানে যদি আমরা ধরি যে সয়েলের এসবিসি বা ব্যারিং ক্যাপাসিটি যদি আমাদের হয় 1.5 টু 2 TSF, তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী আমাদের পার স্কোয়ার ফিট ফাউন্ডেশন কস্ট লাগতে পারে 700 থেকে 900 টাকা। 700 থেকে 900 টাকা। তো এই হিসাব অনুযায়ী যদি আমরা ফাউন্ডেশন করি, তাহলে ফাউন্ডেশনে আমাদের খরচ লাগতে পারে হচ্ছে টোটাল 11 লাখ থেকে 14 লাখ টাকা ফাউন্ডেশন কস্ট। এখন প্রতিটা ফ্লোরে আসলে কত টাকা লাগতে পারে, এখন যদি আমরা প্রতিটা ফ্লোর হিসাব করি, এখন যদি আমরা পার ফ্লোর যদি হিসাব করি, তাহলে পার ফ্লোরে আমাদের কাজ আছে, আরসিসি কাজ আছে, ব্রিক্সের কাজ আছে, ইলেকট্রিক্যালের কাজ আছে, প্লাম্বিং এর কাজ আছে, লাস্টে আমাদের কাজ আছে ফিনিশিং এর কাজ। তো এই টোটাল মিলিয়ে আমাদের প্রত্যেকটা ফ্লোরে খরচ হইতে পারে ৩২০০ থেকে ৩৮০০ টাকার মতো। তাহলে এই হিসাব করলে আমাদের এখানে যদি আমরা ধরি প্রায় ফ্লোর এরিয়া ১৫০০ স্কোয়ার ফিট এর একটা এরিয়া, তাহলে এটাতে আমার টোটাল টাকা লাগবে প্রায় ৫৩ লাখ টাকা, 53 লাখ। এখন আসি আমাদের টোটাল খরচ। এখন যদি এটা আমরা পাঁচতলা ভবন করতে চাই বা পাঁচতলা ভবন পর্যন্ত যেতে চাই, তাহলে আমাদের টোটাল খরচ কত হতে পারে? তো সব কিছু মিলিয়ে যদি আমি স্ট্যান্ডার্ড বিল্ডিং তৈরি করি, যে সব কিছু স্ট্যান্ডার্ড টাইপের জিনিস দিব, তাহলে স্ট্যান্ডার্ড টাইপ দিলে আমাদের এই টোটাল বিল্ডিং এর টোটাল এস্টিমেশন কস্ট লাগতে পারে প্রায় ২.৫ কোটি থেকে
3 কোটি টাকা। আর যদি আমি প্রিমিয়াম ভাবে বিল্ডিংটা তৈরি করি, তাহলে এখানে আমাদের লাগতে পারে 3 কোটি থেকে 3.5 কোটি টাকা। তাহলে আজকে আমরা দেখলাম একটা সুন্দর ডিজাইন, যে ডিজাইনে আসলে কত সাইজের কলাম লাগবে, প্রতি ফ্লোর তৈরি করতে কত টাকা লাগবে, ফাউন্ডেশনে কত টাকা লাগতে পারে, কত জায়গার ভিতরে আসলে এই বিল্ডিং প্ল্যানটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে, সেই জিনিসগুলো আসলে এখানে দেখানো হয়েছে। তো এখন আপনারা চাইলে এরকম ডিজাইন আমাদের কাছে পেতে পারেন, বা এরকম ডিজাইন যদি আপনাদের লাগে, বা এরকম এস্টিমেশন বা বিল্ডিং ডিজাইন যদি আপনাদের পছন্দ হয়, বা আপনাদের কারো যদি এরকম দরকার হয়, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।